নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি যেটা নিয়ে প্রতিবেদন করতে এসেছি সেটা হলো, আবারও বন্ধুরা প্রমাণিত হলো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের দণ্ড হাতে নিয়েও কিন্তু সঠিক বিচার করতে পারছেন না, তারা এতটাই অসহায়। কেন বলছি বন্ধুরা? তার কারণ হচ্ছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে 26,000 চাকরি বাতিলের যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে গিয়েছিল, তো সেই সুপ্রিম কোর্টের আজকে কিন্তু রায় ঘোষণা করার কথা ছিল, কিন্তু রায় ঘোষিত হয়নি। রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি হিসেব মতন বাধ্য হয়েছেন। কেন বাধ্য হয়েছেন সেই কথাটাতেই আজকে আমরা আসবো। কেন বাধ্য হলেন বিচারপতি, এটা করতে কেন বাধ্য হলেন? আজ প্রধান বিচারপতি বলেছেন যে দুর্নীতির আসল তথ্য জানা প্রায় অসম্ভব। এই কথাটার উপর জোর দিয়েছেন, জানা প্রায় অসম্ভব, দুর্নীতির আসল তথ্য জানা ইম্পসিবল, অসম্ভব। এখানে এবার আমি একটু কথা বলি যে অন্যদিকে সিবিআই এর যে আইনজীবী তারা কি জানিয়েছেন? তারা জানিয়েছেন যে রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায়, এসএসসি পরীক্ষার যে মামলায় নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে। ব্যাপক কি দুর্নীতি হয়েছে? সাদা খাতা জমা দিয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। এতটা ভয়ঙ্কর লেভেলের দুর্নীতি হয়েছে, সেটা সিবিআই এর আইনজীবীরা কিন্তু সুস্পষ্টভাবে জানিয়েছেন। দুপুর 2টো প্রধান বিচারপতি খান্নার এজলাসে চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয়। তিনি বাধ্য হলেন রায়দানকে স্থগিত রাখতে। কেন? তার কারণ, অন্যতম সমস্যা হচ্ছে যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা বন্ধুরা। হ্যাঁ, ঠিকই শুনছেন, কে যোগ্য আর কে অযোগ্য, কতজন যোগ্য আর কতজন অযোগ্য, সেইটা বাছাই করা হয়েছে। মানে সেইটা বাছাই করার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সমস্যা আছে, এবং সেই নিয়ে কিন্তু এসএসসি কে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে পঙ্কজ বানসালের কাছ থেকে উদ্ধার হওয়া ওয়েমার সিট নিয়েও আমরা সন্দিহান। কোন তথ্য আসল, এবং কমিশনের নাকি পঙ্কজ বানসালের? কোন তথ্য আসল বলতেই পারছে না কমিশন। পুরো প্যানেলটা বাতিলের পক্ষে কিন্তু সওয়াল করেন চাকরি প্রার্থীদের আইনজীবীরা, এবং সেই সঙ্গে সিবিআই থেকেও জানানো হয় যে হাইকোর্টের রায়কেই যেন বহাল রাখা হোক। এই 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কেই কিন্তু সমর্থন করেছেন তদন্তকারী সংস্থা। আর এখানেই আমি বলে রাখি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এই যে যোগ্য আর অযোগ্যকে আলাদা করা যাচ্ছে না, এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং তার জন্যই আজকে রায়দানকে স্থগিত রাখতে বাধ্য হয়েছে। তাহলে কি, আমি যে কথাটা প্রথমেই বললাম আপনাদের, বিচারপতি তাহলে কতটা অসহায়, তার হাতে কিন্তু দণ্ড আছে কিন্তু সেই দণ্ড দিতে পারছেন না তিনি কতটা অসহায় তাহলে বন্ধুরা। আজকে এই সমাজকে এই এতটা ঘুণ ধরতে কে সাহায্য করছে, কারা করছে? সমাজ, বিচার ব্যবস্থা এতটা ঘুণ কিভাবে ধরে গেল আপনারাই বলুন। আমি কি কিছু খারাপ বলছি? আমরা আপনাদের কাছে সত্যটা তুলে ধরছি মাত্র, এবার আপনারা বিচার করবেন। এবারে আমি একটা কথা বলি যে ওপর মহল বা যে হাই লেভেল, যেটা পুরো ঘুণ ধরে গেছে, যে বিচার ব্যবস্থা, মানে কি বলবো আর, যে মন্ত্রীমহল, তাদের নাম আমি বলছি না, সেই মন্ত্রীমহল যারা এই দুর্নীতিগুলো ঘটিয়েছে, যে এসএসসির মধ্যে যারা পান্ডা ছিল, সেই সমস্ত পান্ডারা, তো তারা তো হাজার শাস্তি পাচ্ছেন, বা মানে কি বলবো আর, তাদের তো মানে তারা ঘুণ ধরে গেছে, তাদেরকে আর কিছু করাই যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন বিচার ব্যবস্থা কতটা অসহায় হয়ে পড়েছে তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য। কিন্তু আমি আবার আরেকটা ক্ষেত্রেও বলবো যে এই যে দুর্নীতিটা ঘটলো, এই যে ভয়ঙ্কর দুর্নীতি ঘটলো, এটা কি শুধু উপর মহলের ওই মন্ত্রী মহলের দোষ?
শুধু মন্ত্রীমহলের দোষ নয়। 26,000 চাকরি প্রার্থী যারা আছে তাদের মধ্যে যারা যে বলছে অযোগ্য, যারা এত টাকা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে সাদা খাতা জমা দিয়ে, সেই যে তাদের যে আমি কথাটা বলছি, তারা কেন দিল? তারা যদি কেউই, এই 26,000 চাকরি প্রার্থী যদি প্রত্যেকে সৎ হতো, তারা যদি কেউ সবাই বলতো যে আমরা সততার সাথে চাকরি পাবো, তাহলে কি কখনোই এই দুর্নীতিটা সম্ভব হতো? আর আমরা তো ওপর যে মহলটাকে, আমি যেটা বারবার বলতে চাইছি যে ওপর মহল বা উপরের মহলটা যে ঘুম ধরে গেছে, সেই তাকে তো আমরা হাজার আঘাত দিয়েও ভাঙতে পারছি না। তাহলে আমাদেরকে কোথায় আসতে হবে? আমাদেরকে আসতে হবে নিচের দিকে, জনস্রোতকে ঠিক করতে হবে, জনসাধারণকে ঠিক হতে হবে। এবং তার জন্য করতে হবে কি, এই যে নিউ জেনারেশন উঠছে, নতুন প্রজন্ম, এর শিক্ষা ব্যবস্থা, এটা আমার মত, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসা দরকার। তাদের সমস্ত শিশুদের মরাল ট্রেনিং দেওয়া উচিত, মরাল ট্রেনিং, তাদের নীতিগত মূল্যবোধ শেখানো উচিত। এবং আমি বলবো, বাংলার সন্তান হয়ে বাংলায় এত বড় দুর্নীতি কি করে করতে পারে স্বামীজির রাজ্য হয়ে? এটা আমরা স্বামীজির সন্তান হয়ে, তো সেক্ষেত্রে আমরা এটা বলবো যে স্বামীজিকে যদি এখানে পড়ানো হয় বা বলা হয়, শিক্ষা ব্যবস্থায় স্বামীজিকে আনা অবশ্যই দরকার আছে। কি বলেন বন্ধুরা আপনারা? যদি আমরা গোড়ার থেকে ভালো করতে থাকি, তাহলে কিন্তু এই স্রোত একদিন ওপর মহলকে ঠেলে নামিয়ে দেবে। মূল্যবোধটা ভেতর থেকে তৈরি করতে হবে, গোড়াকে ঠিক করতে হবে। আমার মত এটা। আপনাদের কি মত? সেটা আপনারা আপনাদের মূল্যবান মত কমেন্ট বক্সে জানান। কি দরকার? আমি যেটা বলছি যে শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই পরিবর্তন আনা দরকার। আপনাদেরও কি সেই মত? মরাল ট্রেনিং সমস্ত বাচ্চাদের দেওয়া দরকার। আপনারা আপনাদের মূল্যবান মত আমাদের কমেন্ট বক্সে তুলে ধরবেন, আমরা তার অপেক্ষায় থাকবো। আর আজকের মতো প্রতিবেদনটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমাদের এই ধরনের ছোট্ট ছোট্ট প্রতিবেদন, ছোট্ট চ্যানেলের ছোট্ট প্রতিবেদন, তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।